এত সহজভাবে যে মজাদার পুলি পিঠাগুলো তৈরি করা যাবে সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার রোল পুলি পিঠা। আর এই পুলি পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যায়। শীতের আয়োজনে আমরা বিভিন্ন পিঠা বানাই, তো এগুলোও বানিয়ে দেখাবো আজকে। তো এখানে আমি নিয়েছি একটা পাইপেনে আমি 1 কাপ পরিমাণ গুড় নিয়েছি খেজুরের, আর নিয়েছি সাথে নারিকেল কুচি। এখানে নারিকেল কুচিটা দেওয়ার পর আমি এবার হালকা আঁচে কিছুক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। দেখবেন কিছুক্ষণ পর্যন্ত নাড়ার পর এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে পানি বের হচ্ছে। তো নারিকেলগুলো 4 থেকে 5 মিনিট পর্যন্ত এভাবে নাড়লে ছাড়লে এমনিতেই একদম জড়জড়ে করা হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আমি নারিকেল আর গুড়টা একটা বাটিতে উঠিয়ে রেখে একটা সাইডে রেখে দিব। এখানে একটা কড়াইতে এখানে 2 কাপ পানি নিয়েছি, আর সাথে হাফ চা চামচ লবণ দিয়েছি। তারপর পানিতে ব্লক উঠে আসলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পর পানির সাথে চালের গুঁড়োটা মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তারপর এভাবে বেশ কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি চালের গুঁড়ির সাথে পানির সাথে অ্যাড করে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা এখন তৈরি হয়ে গেছে। তো আমি এগুলোকে একটা শক্ত গরম গরম এগুলোকে সুন্দর করে শেপ করে মধ্যে একদম রুটি বানিয়ে 4 করে শেপ করে রুটি বানিয়ে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তারপর রুটি বানানোর পর আমি যে পুরগুলো আগে তৈরি করে রেখেছিলাম সবগুলো পুর আমি একটা রুটির মাঝে প্রথমে বসিয়ে দিচ্ছি। তারপর একদম ছড়ে ছড়ে একদম চারপাশে রুটির মাঝখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা আমার বলার চেয়েও দেখতেই পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিভাবে করতেছি। তো আপনারা দেখবেন। তো আমি সবগুলো পুরকে এভাবে বসিয়ে তারপর রোলের মতো করে লম্বা লম্বা সাইজের করে আমি বানিয়ে নিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে মাঝখানে পুরগুলো দিয়ে তারপর লম্বালম্বিভাবে সবগুলো আমি রোল বানিয়ে নিচ্ছি। তারপর আমি একটা জাজরেতে নিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইতে আমি সিদ্ধর জন্য পানি নিয়েছি। তারপর উপর দিয়ে ছিদ্রযুক্ত একটা জালি দিয়ে তারপর আমি ইয়াতে বসিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে সুতা জাতীয় কোনো কিছু কাপড় জাতীয় ব্যবহার করতে পারেন। তো তারপর আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে নিচে আমি পানি দিয়েছি, তারপর জালি জাতীয় একটা ঝাঁঝরি নিয়েছি। তো 10 থেকে 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পর একদম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি নামিয়ে ঠান্ডা করে এবার সুন্দর করে রোলগুলোকে শেপে কেটে কেটে নিচ্ছি। সবগুলো রোল আমার কাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের ভাপা পুলি পিঠার রোলগুলো খুব সুন্দর হয়েছে। আর এটা যতটা সুন্দর দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজার। আর বাসায় মেহমান আসলে হঠাৎ করে এটা কিন্তু দিতে একদম বেশি আপ্যায়ন হবে মনে হয়। খুবই সুন্দর এটা। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের খেতে ভীষণ মজা পাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এর পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।